ফাইল পয়েন্ট, প্রথমত ফাইল ক্যাপ করার জন্য ফাইল পয়েন্ট নির্ধারিত করতে হবে। সর্বপ্রথম যদি যেই সেক্টরে যেই প্রজেক্টে ফাইল করা লাগবে ওই প্রজেক্টের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ফাইল পয়েন্টগুলো নির্ধারিত করা। ফাইল পয়েন্ট নির্ধারিত করার জন্য তোমার কলাম লেআউট যেটা করতে হয়, কলাম লেআউটটাকে লাগবে। কলামের পজিশন ধরেই তো ফাইল পয়েন্টগুলো করা হবে না, তাহলে কলামের পজিশন আগে করে ফেলবে কলাম লেআউটটা। করে এগুলো সবগুলো মেজারমেন্টগুলো এখান থেকে ডিরেক্ট করে দিবে। তাহলে কলাম লেআউট থেকে যা আছে কলামগুলো রাখি আর অন্যান্য কাজগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখন আমার ফাইল পয়েন্ট বসাতে হবে। ফাইল পয়েন্ট বসানোর জন্য ফাইলের ডায়া কত, ফাইলের ডায়া যদি 20 হয়, হ্যাঁ, তাহলে আমাদের 20 ইঞ্চি একটা ডায়া নিতে হবে। অনেক সময় 18, আবার 24, 27, 30, মিনিমাম এখন 8 তলা 10 তলার ক্ষেত্রে এগুলোতে বেশি 20 দেবে, 22, 24, বড় বড় প্রযুক্তির ক্ষেত্রে আমরা আমাদের 20 দিয়ে দেখাই। আমরা ফাইল ফোন এটা 20 ইঞ্চি, এই যে এই 20 ইঞ্চি। এখন এই 20 ইঞ্চি তো ইট ইস এ প্রিকাস্ট কাস্ট ইন সিটু, যেটা ইট ইস এ কাস্ট ইন সিটু ফাইল। আমার ফাইল কিন্তু ইয়াটা আছে প্রিকাস্ট, যেটা প্রিকাস্ট এটা উপরে তৈরি করে পরে পরে করে করতে হয়। ওইটা হচ্ছে আরেকটা, ওইটা স্কোয়ার শেপের বেশি, এটা হচ্ছে রাউন্ড শেপের 20 ইঞ্চি ডায়া বা 18 ইঞ্চি ডায়া, যেটি নেওয়ার সমস্যা নেই। এটা নেওয়ার পরে আমরা এটাকে সেন্টার পয়েন্ট ধরে নেব। সেন্টার পয়েন্ট ধরার জন্য একটা কাজ করি, ইনসার্টে যাই, সেন্টার মার্ক, সেন্টার মার্ক এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট করলে আর এটা সেন্টার মার্ক করে এটাতে ক্লিক করব, সেন্টারটা অটোমেটিকই। এখন আমার একটা ফাইল থেকে আরেকটা ফাইলের দূরত্ব মিনিমাম কত হবে? ধর এটা তোমার 20 ইঞ্চি নিচে, তো 20 ইন্টু 2D না RID অথবা 3D তে নিতে হবে, RID অথবা 3D। যদি আমি 3D নিই, 3 ইন্টু 20 কত হবে? 60। তাহলে 60 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকবে। কত? 60 ইঞ্চি কেন নিচে বুঝছো তো, এটা 20 ইঞ্চি নিচে, 20 ইন্টু 3 মানে 3D। তাহলে সেন্টার থেকে আমি 60 ইঞ্চি দূরে আসি। আর যদি RID নিতাম তাহলে 50 সেন্টার এখান থেকে। ওকে, তাহলে দুইটা ফাইলের ক্ষেত্রে এইভাবে সেন্টারটা নিলাম। হ্যাঁ, এভাবে সেন্টার নেওয়ার পরে এই দোনোটাকে সিলেক্ট করলাম, পরে এটা কপি করো। এখন সেন্টার ধরলা, তো এটা সিলেক্ট সেন্টার ধরলা, সেন্টার ধরে এখন বসাবে কোথায়? ধরো তোমার এই পয়েন্টে এখানে বসানো দরকার না, কলামের সেন্টারে বসাতে। ধরো এইভাবে দুই হয়, এইভাবে বসে দিই। ওকে, ধরো এইগুলোতে দুইটা করে আছে, এখানে দুইটা করে এখানে বসা দিলাম। দুটা করে যদি বসা দিতে পারো, আর যদি এটা না এই পাশে জায়গা না থাকে, তাহলে তুমি এটা রোটেট করে তখন এইভাবে বসাতে পারো। ঠিক আছে, কপি করো, কপি করে এটাকে ধরো এই পাশে এইভাবে বসালো। কোথায় বসালো? কলামের সেন্টার বসেছে তো। হ্যাঁ, এখন তো এটা হয়ে গেল। আবার সিলেক্ট করলাম। আমি কিন্তু এই দুটোটা সেন্টারে বসছি। হ্যাঁ, আবার কলামের সেন্টারে বসেছি। এই পাশে বসালাম। ধরো আবার এটাতে 3টা, এটাতে 4টা দিলাম। তো 3টা যেটাতে, ওটাতে সেম ভাবে আমার কত ইঞ্চি? 60 ইঞ্চি ধরে দেওয়ার জন্য সেন্টার করলাম। এটা কপি করে
সেন্টার ধরলাম না 5 ফিট 5, তাহলে কত ইঞ্চি বেশি আছে? 5 ইঞ্চি বেশি। 5 ইঞ্চি কম আছে। এখন ঠিক আছে, অ্যাকুরেট ভাবে নিয়ে নিই। তাহলে তিনটার ক্ষেত্রে আমরা সিলেক্ট করবো মানে এটা সেন্টার কোথায়? এটা সেন্টার কি এটা? হ্যাঁ, কোথায়? এইখানে কোথাও আছে। এটাকে আমরা ডিভাইড করি DIV, এটা কভার করলাম 3 এটা সেন্টার এটা, ঠিক আছে। সিলেক্ট কপি, এটা হচ্ছে সেন্টার। সেন্টারটা ধরে কলামের সেন্টার হবে 3টে, তো 3টে, তাহলে 2টা 3টা গেল। এবার 4টার ক্ষেত্রে আসো। 4টার ক্ষেত্রে কী করতে হবে? 4টার ক্ষেত্রে সহজ আছে, মিরর এটা সিলেক্ট, এটা সিলেক্ট করে কত ইঞ্চি যাব? 60 ইঞ্চি। তাহলে এটা দেখো চতুর্দিক থেকে এটা 60 ইঞ্চি পর আছে, মানে এটা ওকে সিলেক্ট করো। এটা তো আরেকটা এটা সেন্টার করতে হবে না, এটা সেন্টার কোথায় হবে? এটা সেন্টার হবে এটা ধরে ধরো তোমার এটা যে এখানে লাগে আর কি, এটা আমরা জানবো। তাহলে সেন্টার তো ধরতে পারলাম, সবগুলোর পয়েন্টগুলো এবার বসাতে পারবে। বসানোর জন্য এবার আসো, তোমার তো এটা শুধু পয়েন্টগুলো এনে নিতে করছে। এবার ডাইমেনশন দিয়ে প্রত্যেকটা অংশে এইভাবে তোমার সুতা থেকে এটা 1 ইঞ্চি দূরে আছে দেখি, 1 ইঞ্চি আছে। আর ধরো আর এই সেন্টার থেকে এটা আছে 6, এখান থেকে এটা এগুলো তোমার দেখাইতে হবে, বুঝছো? দেখাইলে এবার সঠিক মাপটা দিতে হবে। যেমন এটাতে তো আর 1 ইঞ্চি নেই, 4। আবার এদিক থেকে 11, সেন্টার থেকে ধরে ধরে দেখা থেকে এগুলো দেখাইলে সেন্টার বসাতে পারবে না। এইটা হচ্ছে ফাইল পয়েন্ট। তাহলে আমি যদি একটারে এগুলা যদি অনেক সময় ফাইল বেশ কমাতে পারে না, এটা 40 ফিট গভীরে যাবো, এটা 50 ফিট যাবো। ধরো এটা P1 দিলাম, ধরো P1টা ধরো 40 ফিট করে, এটা তো ডিটেলসে লেখা থাকবে। তাহলে P1 একটা নাম থাকবে, ধরো এটা থাকবে, ধরো এটা ধরো 45 ফিট গেল, এটা P2 এনে লিখে দিলাম। আর যেহেতু আর এটা হচ্ছে P3, ঠিক আছে, এই 3টা ফাইল আছে P3, আর এটা হচ্ছে P4, ঠিক আছে। তাহলে এর নাম নির্ধারণ করে এইভাবে ফাইল পয়েন্টগুলো বসাতে পারবা। প্রত্যেকটার কি তিনটা কোনটা সেটটা এটা কেন? তিনটা কোনটা দেবো, সেটটা কোনটা দেবো? ওটা তো আর বোঝা লাগবে না, ওটা তো যারা স্ট্রাকচার ডিজাইনার যারা ওনারা সিলেক্ট করে। তোমার শুধু এখানে কীভাবে বসাতে হবে, কীভাবে মেজারমেন্টগুলো নিতে হবে, ওইটা তোমার শেখাচ্ছি। ওটা তো আমি পারি না। ডিজাইনার যারা স্ট্রাকচার ডিজাইনার, যারা চুয়েট শেষ করে, মাস্টার শেষ করে, PhD শেষ করছে, তারাই তো এই ক্যালকুলেশনগুলো করে। মানে এইসব সাধারণ ইঞ্জিনিয়ার করে না তো, বুঝো? তো এইগুলা হয়তো বেশি কিছু জানবা। ধরো এইগুলোতে হয়তো 2টা করে হয়, মাঝখানে হয়তো 3টা, কোনোটাতে 4টা পড়ে, অন্যগুলোতে 2টা। তাহলে তুমি ওই মেজারমেন্ট নিয়ে তুমি একটা কাজ করবা, চারপাশে কোনারগুলো 2টা করে দিবা, এটা 3টা করে, বাকিগুলো মাঝখানে 4টা করে দিয়ে একটা করে নিয়ে আসবা, ঠিক আছে? আর তো এগুলো তো নাই, কি নেই কেন? এগুলো থাকবে। হ্যাঁ, তো সুতা নেনবো না, সিঁড়ি নেনবো। কলামে থাকে তো না, তাহলে সবগুলো করে নিয়ে আসবো। হ্যাঁ, কলামেরটাই তো আগে কপি করলাম।